বন্ধুরা, সময় পেরিয়ে যায় কিন্তু কিছু খেলোয়াড় আসা যাওয়ার মাঝেও ইতিহাসের পাতায় চিরদিনের জন্য গেঁথে থাকে। আর তেমনই একজন প্লেয়ার হলো বিরাট কোহলি। ক্রিকেটের 145 বছরের ইতিহাসে এমনটা আগে কখনো হয়নি, আর হয়তো ভবিষ্যতে এটা কখনো কেউ করতেও পারবে না। বিরাট কোহলি করে দেখালেন এমন এক কীর্তি যা শুনলে আপনিও বলবেন এমন প্লেয়ার একবারই জন্মায়। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন ক্রিকেট ক্র্যাফটস, আর আজকের ভিডিওতে আমরা কথা বলবো এমন এক ঐতিহাসিক মুহূর্ত নিয়ে যেখানে বিরাট কোহলি শুধু খেলা থেকে নয়, রেকর্ড থেকেও অবসর নিতে জানেন না। আর আইসিসির রেকর্ড বুক আজ নিজেই তার সামনে মাথা নত করেছে এবং বলেছে বিরাট ইজ বিরাট। টেস্ট আর টি-20 থেকে অবসর নিয়ে বিশ্ব রেকর্ডে ইতিহাসে নাম গড়লেন বিরাট কোহলি। সম্প্রতি আইসিসি ঘোষণা করেছে বিরাট কোহলির টি-20 রেটিং, যেখানে সে পেয়েছে 909 পয়েন্ট, যা শুধু রেটিং নয়, একটা গৌরবময় সীমানা। এই মুহূর্তে তিনি বিশ্বের 1 নম্বর ব্যাটসম্যান এবং একমাত্র ব্যাটসম্যান যিনি টেস্ট, ওয়ানডে আর টি-20 তিনটেতেই 900-র বেশি রেটিং পয়েন্ট নিয়ে বসে আছেন। ফিরে দেখা যাক কিছু ঐতিহাসিক মুহূর্তে। টেস্টে সর্বোচ্চ রেটিং 937, 2018 ইংল্যান্ড সফর 10 ইনিংসে 593 এর মতো রান, আর ভারতের ইতিহাসে যেটা এখনো পর্যন্ত সর্বোচ্চ। আর ওডিআইতে তার রেটিং আর টি-20 রেটিং প্রায় সমান। টি-20তে যেমন 909 পয়েন্ট পেয়েছে, সেরকম ওডিআইতেও রেটিং তার 909, আর সেই একই ইংল্যান্ড সফরে 3 ম্যাচে 191 রান। পরিসংখ্যান বলছে টি-20তে বিরাট 125টি ম্যাচ খেলেছেন, যাতে সংগ্রহ করেছেন 4188 রান এবং গড় হচ্ছে 48.69, এবং সেঞ্চুরি করেছেন একটি এবং হাফ সেঞ্চুরি আছে 25। টেস্ট ক্যারিয়ার তার দুর্দান্ত, 113টি ম্যাচে 9230 রান, গড়ে 46.85 এবং সেঞ্চুরি করেছেন 30টি এবং হাফ সেঞ্চুরি আছে 31টি। ওডিআই তিনি 302টি ম্যাচ খেলেছেন এবং সংগ্রহিত রান হচ্ছে 14181 এবং গড় হচ্ছে 57.88, এবং এখানে 51টি সেঞ্চুরি করেছেন এবং 74টি হাফ সেঞ্চুরি করে নজির গড়েছেন তিনি। মোট আন্তর্জাতিক রান তার 27599, টোটাল 82টি সেঞ্চুরি এবং 143টা হাফ সেঞ্চুরি। আর ভাই, এমন প্লেয়ার অতীতে ছিল না, আর ভবিষ্যতেও আসবে কিনা সন্দেহ। তিনি শুধু রান করতেন এটাই নন, তিনি ইতিহাস লিখতেন প্রতিদিন এবং ইতিহাসের পাতায় তার নাম খোদাই করেছেন। ক্রিকেটের বাইবেল বলে যদি কিছু হয়ে থাকে, তবে বিরাট কোহলি হবে তার জীবন্ত অধ্যায়। তাহলে বন্ধুরা, আপনাদের মতে বিরাট কোহলি কি সর্বকালের সেরা অল ফরম্যাট ব্যাটসম্যান? কমেন্টে জানিয়ে দিন আপনার মতবাদ। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে একটা মন থেকে লাইক করে দিন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। আর বন্ধুরা, অবশ্যই এই ভিডিওটি আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করুন, যাতে সবাই জানতে পারে বিরাট কোহলির এই রিসেন্টলি করা ইতিহাস, যেটা তাকে একটা অন্যান্য পর্যায়ে নিয়ে গেছে ক্রিকেট মহলে, সেটা যেন সবাই জানতে পারে। তাই ভিডিওটি অবশ্যই শেয়ার করুন। তাহলে বন্ধুরা, আজকের জন্য এই পর্যন্তই। ফিরে আসছি খুব শীঘ্রই নতুন কোনো আপডেট নিয়ে। ততক্ষণের জন্য জয় হিন্দ, জয় ইন্ডিয়া।